গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? তো আজকে আমরা আসছি 30তম ঢাকা বাণিজ্য মেলায়, দেখতেই পাচ্ছেন। আর আমাদের সাথে ভাইয়া আছে, আরিয়ান ভাইয়া। ভালো আছেন? আমি ভানা জাহান। আজকে সবকিছু খুঁটিনাটি জানবো আমরা। হোপফুলি আজকে এনজয়মেন্ট হবে অনেক। এখন আমরা ভিতরে প্রবেশ করব, আসেন আমাদের সাথে। সো হাই গাইস, দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের অনেক কিছু পাওয়া যায়। যদি আপনার বাচ্চা থেকে থাকে তাহলে নিয়ে আনি, নাহলে এটা কোনো কাজের না। প্রথমেই আমরা ঢুকে পড়লাম একটা চাদর ও বিভিন্ন কাপড়ের দোকানে। এখানে মূলত নানা ধরনের চাদর, বেডশিট আর কাপড় সাজানো ছিল। ডিজাইনগুলো বেশ আকর্ষণীয় আর কালারগুলোও ছিল চোখে পড়ার মতো। যারা ঘরের জন্য সুন্দর কিছু খুঁজছেন তাদের জন্য এই ধরনের দোকান বেশ ভালো অপশন হতে পারে। মজার ব্যাপার হলো এই কাপড়ের দোকানের এক পাশে আমরা দেখতে পেলাম সুন্দর সুন্দর এলিফ্যান্ট টয়। কিউট কিউট ডিজাইন, দেখলেই বাচ্চাদের পছন্দ হয়ে যাবে। কাপড়ের সাথে সাথে এই ধরনের টয় আইটেম থাকায় দোকানটা আরও ইন্টারেস্টিং লাগলো। এক জায়গায় এসে অনেক কিছু দেখা যাচ্ছে, এটা আসলে বাণিজ্য মেলার মজা। ভাইয়া, এগুলোর প্রাইস কত? এটা 1650 টাকা। ভালোই দাম। ছোট একটা আছে। এরপর আমরা চলে এলাম মেয়েদের ড্রেসের একটি দোকানে। এখানে বিভিন্ন ধরনের কালেকশন সাজানো ছিল। রং, ডিজাইন আর স্টাইল সব মিলিয়ে বেশ চোখে পড়ার মতো। যারা নতুন নতুন ড্রেস দেখতে ভালোবাসেন তাদের জন্য এই ধরনের স্টল বেশ আকর্ষণীয়। অনেকেই থেমে থেমে দেখছিল, কেউ পছন্দ করে নিচ্ছিল। মোট কথা, মেয়েদের জন্য এই অংশটা বেশ জমজমাট ছিল। এরপর আমরা চলে এলাম ছেলেদের কোট আর ব্লেজারের একটি দোকানে। এখানে ফর্মাল এবং স্টাইলিশ নানা ধরনের ব্লেজার সাজানো ছিল। ডিজাইনগুলো বেশ স্মার্ট আর ট্রাই করলে লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। যারা অনুষ্ঠান, পার্টি বা ফর্মাল কাজে ব্লেজার খুঁজছেন তাদের জন্য এই ধরনের দোকান খুব ভালো অপশন হতে পারে। দেখেই বোঝা যাচ্ছিল কোয়ালিটি আর স্টাইল দুটোই বেশ ভালো। এরপর আমরা চলে এলাম মেয়েদের কসমেটিক্সের একটি দোকানে। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের পাশাপাশি মাথার ব্যান্ড, হেয়ার ক্লিপ আর নানা রকম হেয়ার অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছিল। ছোট ছোট কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসে দোকানটা ভরপুর ছিল। এই ব্যাগটা কি বাচ্চাদের জন্য নাকি? এটা কি বাচ্চাদের জন্য? এটা বাচ্চাদের না? হ্যাঁ, বাচ্চাদের জন্য। যারা এসব জিনিস পছন্দ করেন তাদের জন্য এই স্টলটা বেশ আকর্ষণীয়।
সবশেষে আমরা চলে এলাম একটি ব্যাগের দোকানে। এটা হলো পুরো ব্যাগের দোকান, দোকান। এখানে বিভিন্ন ডিজাইন আর স্টাইলের ব্যাগ সাজানো ছিল। ট্র্যাডিশনাল টাইপ। দেখতেই বেশ ভালো লাগছিল আর কোয়ালিটিও চোখে পড়ার মতো। দিস ওয়ান ইজ কিউট। আমাদের বেশ পছন্দ হয়েছিল ব্যাগগুলো, তবে দামের দিক থেকে একটু বেশি মনে হয়েছে। তবুও যারা ভালো কোয়ালিটির ব্যাগ খুঁজছেন তাদের জন্য এই দোকানটা খারাপ অপশন হবে না। ব্যাগের দোকান থেকে বের হয়ে আমরা চলে এলাম ইন্ডিয়ান জুতার একটি দোকানে। এখানে বিভিন্ন ডিজাইন আর স্টাইলের জুতা সাজানো ছিল। এগুলো দেখতে বেশ ট্রেন্ডিং আর আলাদা লাগছিল। এটা একটু ইউনিক। কালার আর ফিনিশিং বেশ সুন্দর, দেখে বোঝা যাচ্ছিল জুতাগুলো বেশ যত্ন করে বানানো। প্রাইস কত ভাইয়া? প্রাইস কত হবে? 1200। যারা একটু ইউনিক ডিজাইনের জুতা পছন্দ করেন তাদের জন্য এই দোকানটা বেশ ভালো লাগতে পারে। আমরা আসলাম সুইট ট্রিটে, যেটা চকলেট আমার খুবই পছন্দ, তাই আমি দৌড়ে এখানে এসে পড়ছি। চকলেটের দোকান থেকে বের হয়ে আমরা চলে এলাম ডিনার সেটের একটি দোকানে। আর এখানে হলো ইউনিক প্লেটস কাইন্ড অফ। এখানে বিভিন্ন ডিজাইন আর সুন্দর সুন্দর ডিনার সেট সাজানো ছিল। দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে। কোয়ালিটি বেশ ভালো ছিল, তবে আমার কেনার প্রয়োজন ছিল না। প্লাস্টিকের ইউনিক বা সুন্দর আছে আসলে। আপনাদের কারো দরকার হলে এই ধরনের দোকান থেকে কিনতে পারেন। আমরা মেলায় অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম। এখন যারা এই মেলায় ভিডিও করতে আসেন তাদের উদ্দেশ্যে ছোট একটা কথা বলতে চাই। অনেক সময় দেখা যায় কিছু মানুষ ভিডিও করার নামে ব্যবসায়ীদের অযথা বিরক্ত করেন, বিশেষ করে যারা বাইরে থেকে এসে ব্যবসা করছেন। এতে তারা কষ্ট পান, আর আমাদের দেশেও একটা খারাপ ধারণা তৈরি হয়। সবাই সম্মান বজায় রেখে ভিডিও করবেন, কাউকে বিরক্ত না করে সুন্দরভাবে কথা বলে অনুমতি নিয়ে শ্যুট করবেন। এতে আপনার ভিডিও যেমন ভালো হবে তেমনি সবার জন্য পরিবেশটাও ভালো থাকবে। আশা করি ভিডিওটা দেখে আপনারা মেলার একটা সুন্দর ধারণা পেয়েছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এমন আরও ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।